আমি রাস্তায় গিয়ে দাঁড়াতে পারিনি, কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমি প্রতিবাদ জানিয়েছি এবং এখন আপনাদের সবার মাধ্যমে আমি অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি। এর সঠিক বিচার আমরা দেখতে চাই, কার্যকর দেখতে চাই। শুধু বিচার হলো, রায় হলো এবং ফাইনালি আর কিছু হলো না, এরকম না। আমরা একদম রায় কার্যকর হওয়া পর্যন্ত দেখতে চাই। শুধু রামিসার না, রামিসার আগে এবং যত এই ধরনের কেস আছে প্রত্যেকটা কেসেরই আমরা প্রপার রায় এবং রায় কার্যকর দেখতে চাই এবং ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে সেই প্রত্যাশা করব। এবং আমি বলবো যে আমাদের গভর্নমেন্টকে ততটুকু সচেতন হওয়া এবং আমাদেরকে নিরাপত্তা দেয়া হচ্ছে আমাদের গভর্নমেন্টের কাজ। একটা দেশের নাগরিক হিসেবে আমি আমার কাছে মনে হয় যে সবার প্রথমে আমি সেফটি অ্যান্ড সিকিউরিটি আশা করি। আসলে আমাদের দেশে এরকম জিনিস কিভাবে হতে পারে, মানে আমার মাথায় মানে আই কান্ট ফ্যাদম ইট, রাইট? তারপরে আই এম অলসো এ টিচার, আমার একটা ডান্স স্টুডিও আছে, আমার কাছে পিচ্চিরা আসে 4 বছর থেকে 14 বছর পর্যন্ত, আমার কিডস গ্রুপ আছে। অ্যান্ড প্রত্যেকবার আমি যখন এই নিউজটা দেখি, আই ইম্যাজিন মাই স্টুডেন্টস যে তারাও কিন্তু একটা ডেঞ্জার জোনে। অ্যান্ড রামিসা তো রিসেন্টলি খুব বড় একটা মানে নিউজ হয়েছে, বাট তাছাড়া প্রত্যেক দিন কোনো না কোনো নিউজ আসতেছে। অ্যান্ড দিনে দিনে আসলে অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হচ্ছে। লাইক লিটারালি বলে না যে মানুষ এখন, ক্রাউড এখন একটা পানিশমেন্ট করবে নিজের থেকে। মাঝে মাঝে আমার মনে হয় এটাই করতে হবে, আর কোনো উপায় নাই। অ্যান্ড we are looking for justice, definitely justice for Ramisa, but জিনিসটা আসলে আমার ডাইজেস্ট করতে খুব কষ্ট হয়েছে। আমরা একটি মানববন্ধনও করতে চেয়েছিলাম, ধর্ষণ, শিশুদের ধর্ষণের বিরুদ্ধে স্পেশালি প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার নিজেই এই বিষয়টা হ্যান্ডেল করছেন দেখছেন, সো আমরা ভাবছি যে সেখানে আমরা খুব ক্ষুদ্র মানুষ, তবে আমরা প্ল্যান করেছি যে ঈদের পর আমরা যদি কোনো সঠিক বিচার না পাই তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আমি আশা রাখি যে নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র ব্যবস্থা তারা অবশ্যই ভালো কিছু করবে। আমি কথা বলতে পারবো না ব্যাপার না। আমি লিটারালি 2-3 দিন ঘুমাতে পারি না। ফেসবুক আনইনস্টল করে দিয়েছি এই ঘটনার জন্য। এটা আমি এখনো জানি না কেন যে এই কাজটা করলো, এই রেপিস্টটা কেন এখনো স্টিল বেঁচে আছে, বা কেন এভাবে রামিসা যেখানে নিঃশ্বাস নিতে পারছে না পৃথিবীতে, এরকম রেপিস্ট করে ও কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, আর এটার বিচার কেন হচ্ছে না? আর বিচার না হলে আমার মনে হয় যে আমরা তো শেখ হাসিনাকেও, মানে আমরা হাসিনাকেও পতন করিয়ে দিয়েছে আমাদের ছেলে পেলে, এত মানুষজন, স্টুডেন্টসরা। ভাই, যদি এটা প্রশাসন যদি এটাকে বিচার না করে, আমার মনে হয় জনগণের বিচার করা উচিত। আসলে এই রামেশের ব্যাপারটা, এটা আমি পিকচারও দেখেছি যে কিভাবে তাকে ধর্ষণ করে মারা হয়েছে। তো এটা আমি বলবো যে আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার হচ্ছে এখন তাড়াতাড়ি মানে আসামিকে ফাঁসি দেওয়া উচিত, তাহলে সবাই তাকে এখন রেসপেক্ট করবে। আর সব সময় এমন ধর্ষণ হচ্ছে, তো এটা তো ঠিক না আসলে বাংলাদেশে। মানে বাচ্চাদের উপরে যেই রকমের মানে টর্চার হচ্ছে, তো এটা হচ্ছে অন্য দেশ হলে তো শিরোচ্ছেদ করে ফেলে। তো এখানে আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের হাতে তুলে দেওয়া হোক আসামিকে, কারণ এটা তো প্রমাণ হয়েছে যে ও আসলে মানে রেপ করেছে। তো এখন আমাদের উপর যদি সব মানে দিয়ে দেয়, তাহলে তো আমরাই গণধোলাই দিতে পারি। তো এটা করা উচিত। আমরা তো সাপোর্ট করবো আমাদের প্রধানমন্ত্রীকে।